এমন অনেক স্টুডেন্ট আছে যারা প্রতিদিন ঠিকমতো পড়াশোনা না করলেও এক্সামে ঠিকই অন্যদের তুলনায় বেশি নম্বর পায়। অপরদিকে এমন কিছু স্টুডেন্ট আছে যারা সারা বছর অনেক বেশি পড়াশোনা করার পরেও পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারে না। তা এটা কেন হয়? কিভাবে কিছু স্টুডেন্ট কম পড়েও পরীক্ষায় সর্বদা ভালো রেজাল্ট অ্যাচিভ করে, যেখানে অন্যরা অনেক বেশি পড়াশোনা করেও পরীক্ষায় তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায় না? যদি তুমিও এই বিষয়টি নিয়ে কনফিউজ থাকো এবং পরীক্ষায় সর্বদা একটা ভালো রেজাল্ট করতে চাও, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কারণ আমি এই ভিডিওতে তোমার সাথে এমন 3টি কার্যকরী টিপস শেয়ার করব যেগুলি তোমাকে যে কোনো পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে 100% হেল্প করবে। সো লেটস বিগিন। Number 1. অলওয়েজ ট্রাই টু ডু ডিপ স্টাডি। স্টুডেন্ট লাইফে আমরা সাধারণত দুইভাবে স্টাডি করি। ফার্স্ট ওয়ান ইজ ডিপ স্টাডি এবং সেকেন্ড ওয়ান ইজ শ্যালো স্টাডি। আমরা যদি সকল প্রকার ডিস্ট্র্যাকশন যেমন স্মার্টফোন, টিভি ইত্যাদি জিনিসগুলি থেকে নিজেকে দূরে রেখে সম্পূর্ণ অ্যাটেন্টিভলি পড়াশোনা করি, তবে সেটা হলো ডিপ স্টাডি। অপরদিকে আমরা যদি পড়ার পাশাপাশি 15-20 মিনিট পর পর মোবাইল ইউজ করি অথবা টিভিতে কী চলছে সেদিকে কান পেতে রাখি, কিংবা বই সামনে রেখে না পড়ে অন্যান্য অহেতুক চিন্তাভাবনা করি, তবে সেটি শ্যালো স্টাডি। আসলে যেসব স্টুডেন্টরা কম পড়েও পরীক্ষায় ভালো রেজাল্ট করে তারা আসলে রেগুলার ডিপ স্টাডি করে, অর্থাৎ এরা প্রতিদিন যতক্ষণ পড়ে পুরোপুরি মন দিয়ে পড়ে। আর যারা প্রতিদিন অনেক বেশি পড়াশোনা করেও পরীক্ষায় খারাপ রেজাল্ট করে তারা আসলে প্রতিদিন শ্যালো স্টাডি করে। তাই তুমি যদি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট অর্জন করার পাশাপাশি ক্লাসে টপ করতে চাও, তবে আজ থেকে নিয়মিত ডিপ স্টাডি করার চেষ্টা করো। স্টাডি অল সাবজেক্ট ইকুয়ালি। আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাসে সবগুলি সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে স্টাডি করি না, বরং আমরা ম্যাথস, ইংলিশ, সায়েন্স ইত্যাদি যে সকল সাবজেক্টগুলির জন্য প্রাইভেট পড়ি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধুমাত্র সেই সকল সাবজেক্টগুলিকে বাড়িতে বেশি সময় নিয়ে স্টাডি করি। আর অন্য সকল সাবজেক্ট যেমন বেঙ্গলি, হিস্ট্রি, হিন্দি, জিওগ্রাফি এইসব সাবজেক্টগুলি তুলনামূলক ইজি হওয়ায় এগুলির পিছনে আমরা খুব একটা সময় দিতে চাই না। অনেকেই আবার এগুলি পড়ে শুধুমাত্র পরীক্ষার আগের দিন। তাতে কি হয় না, এইসব সাবজেক্টে তো পাস হয়ে যায় কিন্তু একটা ভালো নাম্বার স্কোর করা সম্ভব হয় না। তুমি নিজে ভেবে দেখো তো, তুমি যদি শুধুমাত্র ম্যাথস এবং ইংলিশে 99 করে নম্বর পাও এবং অন্যান্য সাবজেক্টগুলিতে 35 কি 40 করে পাও, তবে কি তোমার রেজাল্ট ওভারঅল ভালো হবে? নিশ্চয়ই না। কারণ যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে সকল সাবজেক্টেই ভালো নম্বর স্কোর করতে হয়। তাই একটা এক্সিলেন্ট রেজাল্ট করতে আজ থেকেই তুমি নির্দিষ্ট রুটিন করে সকল সাবজেক্টগুলিকে সমান ইম্পর্টেন্স দিয়ে রেগুলার স্টাডি করতে থাকো। Number 3. স্টার্ট ইওর স্টাডি ফ্রম নাও। পড়ার কথা উঠলে আমরা অনেকেই বলি আজ থাক, কাল থেকে পড়ব, আবার নেক্সট দিন বলি পরশু দিন থেকে পড়ব। আর এভাবেই আজ নয় কাল করতে করতে কখন যে 1 মাস পেরিয়ে যায় তা আমরা কখনোই বুঝে উঠতে পারি না। তাছাড়া এভাবে রেগুলার প্রোক্রাস্টিনেশন করতে থাকলে একটা সময় পর আমাদের নিজেদের মধ্যে স্টাডি রিলেটেড কনফিডেন্স হারিয়ে যাবে। তখন পড়তে তো মন চাইবেই না, বরং বই দেখলেই একটা ভয় ভয় লাগবে। এই সমস্যা থেকে মুক্তি পেতে একটা স্পেশাল রুটিন বানিয়ে প্রতিদিন একই সময়ে পড়তে বসার অভ্যাস তৈরি করতে হবে। সো স্টার্ট ইওর স্টাডি ফ্রম নাও।